নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তি চলে গেছে, কিন্তু পিঠে সবার বাড়িতে এখনও হচ্ছে। তাই আমি আজকে নিয়ে এসেছি পাটিসাপটা। একটু অন্য ধরনের করেছি। তো আমি যেরমভাবে করেছি, আপনারা যদি এরমভাবে পাটিসাপটা করেন, সত্যিই খুব ভালো খেতে লাগে। চলুন দেখে নিই। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপের একটু কম ময়দা, স্বাদ মতন দিলাম নুন, আর চিনিটা দিয়েছি 1/4 কাপ, 4 ভাগের 1 ভাগ। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে উষুম উষুম দুধ আর জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন, উষুম উষুম দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন, তবে কিন্তু খুব স্মুথ হবে। আর খুব পাতলা, খুব গাঢ় হবে না, মিডিয়াম। খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, খুব ঘন যেন না হয়, আর একদম পাতলাও যেন না হয়। ঠিক এরকম। এই দেখুন, হাতার পেছনে একটা লেয়ার হবে পাতলা। এরপর আমি ক্ষীরটা তৈরি করে নেব। 1 চামচ ঘি দিয়েছি, তার মধ্যে সুজি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। আপনারা বেশি করলে একটু বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে সুজিটাকে। হালকা লাল হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া, আর দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা এই ক্ষীরটা চিনি দিয়েও করতে পারেন, আমি এখানে গুড় দিয়ে করেছি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। আমি এখানটায় 1/2 কাপের থেকে একটু বেশি গুড় দিয়েছি। তারপর এলাচ দিয়ে ক্ষীরটা তৈরি করে নিয়েছি। খুব সুস্বাদু হয়, আপনারা একবার করে দেখবেন কেমন। এরপর তাওয়ার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে আমি ব্যাটারটা ঢেলে দেব। 1 হাতা থেকে 1.5 হাতা ব্যাটার দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দেখুন ধোসার মতন করে নিয়েছি। এরপর ক্ষীরের পুরটা দিয়ে গোল করে ঘুরিয়ে আমি পাটিসাপটা রেডি করে নিচ্ছি। এইভাবেই আমি সব পাটিসাপটাগুলো রেডি করে নিয়েছি। আপনারাও আমার রেসিপি ফলো করে এরকমভাবে পাটিসাপটা করে নিতে পারেন। কোনো ঝামেলা হবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ব্যাটারটা কিন্তু ওই পরিমাপেই করলে এত সুন্দরভাবে পাটিসাপটা উঠে আসবে। আর তাওয়াটা অবশ্যই গরম করে নেবেন ভালো করে, তাহলে আরও ভালো করে পাটিসাপটাটা উঠবে। এবার কি করে ফেলুন রেসিপিটা। আমার রান্না যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন এইটুখানি, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে এখানেই শেষ করলাম। নমস্কার।